কলির রাজা দস্যুর সমান, ছলে বলে হরি নিবে ধন আর মান। কলিযুগের রাজা দয়াবান সত্যবান হবে না, বেশিরভাগ রাজা হবে তারা দস্যু। দস্যুর কি কাজ আপনারা তো জানেন, তার মধ্যে দয়া, সরলতা, মানুষের সেবা, এটা রাজাদের মধ্যে কম রাজারে থাকবে। তাই বললেন কলিযুগের রাজা হবে দস্যুর সমান, ছলে বলে হরি নিবে ধন আর মন। আর অবলা প্রবলা দুশ্চরিত্রা হইবে, স্বাধীন হইয়ে সর্বদাই ঘুরিবে। কলিযুগের অবলা, এই অবলারা স্বাধীন হয়ে ঘুরবে। ঘরে যদি বেশি কথা বলবে নারী নির্যাতন কেস করে দিবে। এটা আজ থেকে ৩৫ বছর ৪০ বছর আগে মা ছিল না। দিন যাচ্ছে, অশান্তি উচ্ছৃঙ্খল বাড়ছে, তার একটাই কারণ এই ভাগবত কথা, এই ভগবানের কথা আমরা আমাদের সন্তানকে দিই না। কোন পিতামাতা যদি এই ৫ বছর বয়স থেকে সন্তানকে স্নান করে তুলসী গাছে জল দেওয়া, ভগবানের চরণে ফুল তুলসী পাতা প্রতিদিন দেওয়া, এই শিক্ষা দেয়, সেই ছেলে কখনো উৎপাত উচ্ছৃঙ্খল হইবে না। পিতামাতার সেবা করবেন, এই পাড়ার সেবা করবেন, সারা বিশ্বের মঙ্গল কামনা করবেন। কেন? তার মধ্যে ভগবানের শক্তি আছে। আপনি এখন বলবেন ওই সাধু ওই সন্ন্যাসী এরকম ব্যবহার। দেখুন, সাধু সন্ন্যাসী কখনো খারাপ হয় না। আজকে আমি সাধুর পোশাক পরে হয়তো আমি একটা খারাপ কাজ করতে পারি, এইটাই কিন্তু সাধু সন্ন্যাসী না। সাধু সন্ন্যাসী যারা, তারা কখনো খারাপ কাজ করে না। সাধু পোশাক পরে আমার মতো সাধু হয়তো গন্ডগোল করতে পারে, অসৎ কাজ করতে পারে, অনাচার হতে পারে, কিন্তু মা এর জন্য দায়ী কিন্তু সাধু না। তাই বললেন কলিযুগের অবলা দুশ্চরিত্রা হইবে, স্বাধীন হয়ে সদাই ঘুরিবে। পিতৃ মাতৃ বন্ধু ত্যাগী পুত্রগণ, শ্বশুর শাশুড়ির কথায় চলিবে সর্বক্ষণ। কে বলছে? ভাগবত। সবাই না, যা ওই যে বললাম, যিনি তুলসী গাছে জল দিবেন, যিনি সর্বদাই ভগবানের নাম করবেন, উনি পড়াশোনা করবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, সবই হবে। সংসার একটা জায়গায় ২০টা করবে, কোনো অসুবিধা নেই। ধর্মকে যখন ধারণ করবেন তখন পিতা মাতা ভিখারি, পাশের ছেলে মেয়ে, অন্যের ছেলে মেয়ে, অন্যের পিতা মাতা সবাইকে ভালোবাসবেন। সারা পৃথিবীর লোককে ভালোবাসেন। কেন? প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছে। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ দৃষ্টান। প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছেন। তাই মাগো, ধর্মকে ধারণ করলে মানুষ আনন্দে থাকে, শান্তিতে থাকে। আর ধর্মকে যে ধারণ করতে পারে না, তার উচ্ছৃঙ্খল জীবন, কি ঘরে কি বাইরে, সবসময় রাগ, খিটখিটে, হিংসা, ঝামেলা, জঞ্জাট, এটাই ভালোবাসবে। এটা না করতে পারলে তার ভালোই লাগবে না। তোমাকে 10টা কথা বলবে, তুমি উত্তর না দিলে আরো রেগে যাবে। কি বিপদ দেখলা? তাই বললেন পিতা মাতা বন্ধু ত্যাগী পুত্রগণ, শ্বশুর শাশুড়ির কথায় চলিবে সর্বক্ষণ।
ধর্মপথ সর্বদাই সংকুচিত হবে, অধর্মের জয় ডঙ্কা বাজিয়া উঠিবে। আপনি দেখবেন যেখানে হরির নাম হয়, যেখানে হরি কথা হবে, আমার সাথে আপনার সাথে যদি ঝামেলা থাকে, আপনি যদি সামনে বসেন আমি একদম পিছনে বসব। আপনার বাড়ি এখানে থাকলে আমি ওই আমার বাড়ি এখানে, কিন্তু আমি এমন ভাবে যাব আপনার মুখ যেন আমি না দেখি। কেন? আমি হরিনামে চেষ্টা করছি, আমি ভাগবত পাঠে চেষ্টা করছি, কিন্তু ভগবানকে আমি হৃদয়ে এখনো ধারণ করতে পারি নাই। ভগবানের কথা, সাধুর কথা আমি এই হৃদয়ে নিতে পারি নাই। তাই আজকে আমার এই চরিত্রটা বা আমার স্বভাবটা এই দাঁড়িয়েছে। ধর্মকে ধারণ করতে পারি, আমি এখনো কলির মধ্যে আছি, কিন্তু শ্বাসটা আমি সাধু। ঊর্ধ্ব তিলক, সাদা পোশাক, মাগো এতে চালাকির দ্বারা কখনো মহৎ কাজ হয় না। চালাকির কাছে থাকে। আজকে স্বামী বিবেকানন্দকে সারা বিশ্বের লোক প্রণাম করছে, অন্তত ভারতবর্ষের লোক সবাই কিন্তু প্রণাম করে। এত বড় একটা ভারতবর্ষ, আজকে এই সনাতন ধর্ম কেউ জানতেন না, এই বিবেকানন্দের জন্য সারা পৃথিবীতে জেনেছেন এই বিবেকানন্দ। তাই কেন? বিবেকানন্দ ধর্মকে হৃদয়ে ধারণ করেছেন। তিনি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই বিশেষ ঈশ্বর। প্রত্যেকটা জীবকে ভালোবাসো। কেন? প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর আছে। স্বামী বিবেকানন্দ তিনি ধর্মকে হৃদয়ে ধারণ করেছেন। তাই বললেন, কলিযুগে ধর্ম সংকুচিত হইয়া উঠিবে, অধর্মের জয় ডঙ্কা বাজিয়া উঠিবে, বর্ণভেদ হইবে একাকার, পুণ্যবান হবে মলিন আকার। অন্যান্য ধর্মের, সনাতন ধর্মের বাদ দিয়ে অন্যান্য ধর্মের যারা আছে বা সনাতন ধর্মের মধ্যে যাদের খাবারের কোনো বিচার নেই, খেয়ে দেখে রাস্তায় শুয়ে আছে, তো কলিযুগে উচ্চ বর্ণ যারা যারা এই সমাজের পূজনীয়, তাদের আহারের কোনো বিচার থাকবে না। কোন একটা যদি পুজো হয়, তাহলে বাড়িতে তাকে গাড়ি করে পুজো করার পর বাড়িতে তাকে গাড়ি করে দিয়ে আসতে হবে, কারণ এত খেয়েছে ও নড়াচড়া করতে পারবে। অথচ সে পুজো করতে গিয়েছে। সবাই না, কিছু কিছু না, বেশিরভাগ। সবাইকে যদি একসাথে করা হয় তাহলে অপরাধ ভুল হয়ে যায়। তাই বললেন, জাতিভেদ হইবে একাকার, পুণ্যবান হবে মলিন আকার। কলিযুগের যারা লাল পোশাক পরবে গ্রামগঞ্জে, এরা নিশায় বিভোর হয়ে থাকবে। রামকৃষ্ণ ঠাকুর নেশা করেন নাই, বামা খাবা নেশা করেন নাই, আরো কে আছে রামপ্রসাদ, তারা কিন্তু নেশা করেন নাই, তারা কিন্তু বলি দেন নাই। তাই বললেন, বর্ণ ভেদ হইবে একাকার, ব্রাহ্মণ যা করবে শূদ্রের চেয়ে খারাপ কাজ করবে। ব্রাহ্মণের আহার ঠিক থাকবে না, ব্রাহ্মণ নেশা করবে, বেশিরভাগ, সবাই না। আর পুণ্যবান যেমনি ধরে নিন, আমার কথা আমি বলি, আমার নাম প্রাণ গোপাল দাস বাবাজি।
বাবাজি নাম হলে তো হবে না। আমরা গৃহত্যাগ করেছি কেন? ভগবানের সেবা করার জন্য, মানুষের সেবা করার জন্য। আমাদের মহাপ্রভু বলেন, ভারত ভূমিতে জন্ম হইয়াছে যা, জনম সার্থক কর বড় উপকার। এই ভারত ভূমিতে যা জন্ম হয়েছে, নিজের জন্য নিজের জন্ম সার্থক করো, অন্যের উপকার করো। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার করো মোর নাম। এখন আজকে আমি মা ত্যাগীর পোশাক পরেছি কেন? ভগবানের নাম করব, ভগবানের সেবা করব, মানুষের সেবা করব। মানুষের সেবাটা হলো, গৌরী বললেন, মানুষের মধ্যে চেতনা জাগাও। এই কলিহত জীব সৃষ্টির প্রথম থেকে ঘুরছে, কোনো না কোনো রূপে এই সংসারে ছিলেন। আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব দেহ পেয়েছি। কখনো গাছ, কখনো কীটপতঙ্গ, কখনো পশু, কখনো পাখি, কখনো অন্ধ, কখনো মানে প্রতিবন্ধী। এইভাবে আমরা সৃষ্টির প্রথম থেকে কোনো না কোনো রূপে ছিলাম। এই জনম এত সুন্দর জনম, এই জনমে যদি আমাকে কেউ চেতনা জাগায় দিতে পারে, ইনি হলো আমার পরম বন্ধু, ইনি পরম বান্ধব, ইনি আমার গুরু। অনেক কোটি কোটি টাকা যদি তারে দেই, যদি ইনি আমার মধ্যে চেতনা জাগায় দেন, তাহলে ইনার ঋণ জীবনে শোধ করতে পারবো না। তার কারণ, আমার একবার জন্ম একবার মৃত্যু, একবার জন্ম একবার মৃত্যু, একবার জন্ম একবার মৃত্যু। এই জন্ম মৃত্যুর ফাঁকে পড়ে আমি খালি ঘুরছি, তিতাব জ্বালা ভোগ করছি। এই জন্মে যে জ্বালা অশান্তি, এটা প্রত্যেক জন্মে ছিল। এর জন্য তাই আমি কেন, আমি নিজের আত্মাকে উদ্ধার করতে চেষ্টা করি না। আত্মার নিত্য চিরস্থায়ী, আত্মার কোনো বিনাশ নাই, দেহের বিনাশ আছে। বাসনা বসে এই আত্মার নিম্নগতি হয়। আর আমি যদি চেষ্টা করি ভগবানের পাদ পদ্ম খুঁজি, সেই ভগবানের পাদ পদ্ম সন্ধান করি, সেই ভগবানের চরণ প্রাণে চেয়ে থাকি, আমার কাছ থেকে মায়া চলে যাবে, আমার কাছে কলি আর আসবে না। তখন যতই আমি নাম করব, ততই নামীকে পাওয়ার জন্য মনের মধ্যে বাসনা জাগবে। আর যখন এই বাসনা জাগবে, তখনই আমার মধ্যে আকুলতা ব্যাকুলতা এসে উপস্থিত হবে। আর আকুলতা ব্যাকুলতা আসলে আমার এই জনম ধন্য হবে, ভগবান আমার এসে সামনে দাঁড়াবে। তাই মাগো, এই কলি যুগে, এই কলি যুগে কলি সর্বদাই চাইবে আমার দলে আসো। আর কলির কাজ হলো ঝামেলা, ঝঞ্ঝাট, হিংসা। কলি কখনো ভালো কিছু দেখতে পারেন না। যিনি প্রীতির সহিত, প্রেমের সহিত এই ভগবানের নাম করবেন, তার কাছে কলি প্রবেশ করতে পারবে না। তিনি ঘুরতে ঘুরতে আশ্রমে গেলেন। আশ্রমে গিয়ে দেখলেন সাধু বসে আছে। তাই নিপতি গেল মনির ওঠাই, একাকী মুনি বসে আছেন, আর কেহ নাই। তৃষ্ণায় কাতর হে যোগীরায়, জল দান করে প্রাণ রাখো প্রাণ বাহিরা। এই সাধু বাবা, আমাকে জল দাও, দেখো আমি তৃষ্ণায় আর থাকতে পারছি না, আমাকে একটু জল দাও, আমাকে একটু জল দাও। কিন্তু সাধু যিনি, তিনি যখনই মার সাধনা করেন, মায়ের সাধনা হোক আর কৃষ্ণের সাধনা হোক আর শিবের সাধনা হোক, তার অন্য কোনো লক্ষ্য থাকে না।
যেই সাধক পুরুষই হোক, তিনি বিশেষ করে রাত 3টার সময় উঠে 4টায় উঠবেন, উঠে স্নান করে তিনি জপান্নিক করবেন, তার সাধনা করবেন। এটা হলো সাধুর লক্ষণ। কিন্তু যখনই মা সাধনায় বসবেন, তখন কোনো কথা তার মধ্যে যাবেন না, তার কানে কোনো কিছুই প্রবেশ করবেন না। তাই আজকে রাজা পরীক্ষিত শ্রমিক মুনির আশ্রমে গিয়ে বললেন, তৃষ্ণায় কাতর প্রাণ বাহিরা, জল দান করো হে যোগীরা, আমাকে একটু জল দাও, আমাকে একটু জল দাও। এখন জল কে দিবে গো মা? সাধু তিনি তো ভগবানের নামে প্রেমে মত্ত। এই নাম যার একমাত্র লক্ষ্য, জগতে কোটি লক্ষ্য তার উপলক্ষ্য, সে করে না অন্য লক্ষ্য, ধর্ম অর্থ মোক্ষ কাম। যিনি সাধু তার মাগো লক্ষ্য হইল নামের দিকে, এই দেহের দিকেও না, সংসারের দিকেও না, অর্থের দিকেও না, জগতে কোনো দিকে না। আমাদের নবদ্বীপ ধামে এক সাধু আছে, গাছের উপরে তিনি থাকেন। করোনার সময় সাংবাদিকেরা তার কাছে গিয়েছিলেন, ইউটিউবে আছে কিন্তু। সাধু গাছের উপরে তিনি আছেন, এই কয়েকটা মানে তক্তা বা পাটা কি বলবেন দিয়ে ওর মধ্যে সাধু থাকেন জীবের কল্যাণের জন্য। তাই আজকে সাধুর কাছে গিয়ে রাজা পরীক্ষিত বলেছেন, আমাকে জল দাও, আমাকে জল দাও। এখন সাধু তোমার নামের দিকে লক্ষ্য, ভগবানের চরণ প্রাণে চেয়ে ভগবানের নাম করছেন ভগবানকে পাওয়ার জন্য। তৃষ্ণায় কাতর প্রাণ বাহিরায়, জল দান করো হে যোগীরা। বারবার রাজার কাছে জল চাইলেন, রাজা কোনো উত্তর দিলেন না, জল তো দিলেন না, কোনো উত্তরে দিলেন না। মনি চুপচাপ সাধনা করছেন। তাই রাজা তিনি ক্রোধের বশে বললেন, শোনো, ছলনায় তুমি না দিলে উত্তর, ইহার উচিত শিক্ষা দেব শীঘ্রতর। তুমি ছলনা করে কোন উত্তর দিলে না, তুমি জানো না আমি কে, আমি তোমাকে দেখিয়ে দেব। মাগো, রাগ জিনিস খারাপ, কাম ক্রোধ লোভ তিনটে নরকের দ্বার স্বরূপ। এই তিনটার থেকে মানুষ উত্তীর্ণ না হতে পারলে মানুষের নরক গতি, এবং যতদিন বেঁচে থাকবে ততদিন তার দুঃখের শেষ নাই, জ্বালার শেষ নাই। এজন্যই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কাম ক্রোধ লোভ এই তিনটা নরকের দ্বার স্বরূপ। এই অর্জুন, এই তিনটার থেকে উত্তীর্ণ না হতে পারলে মানুষের শান্তি নাই, সুখ তো দূরের কথা। তাই আজকে রাজা পরীক্ষিত তার মাথায় কলি প্রবেশ করেছেন বলে বললেন, আমি উচিত শিক্ষা দেব। এখন রাজা পরীক্ষিত তিনি আজকে ঘুরছে কি দিয়ে শিক্ষা দেওয়া যায়। দেখছে একটু কিছুটা দূরে মৃত সাপ, এই তো পেয়ে গেলাম। সেই মৃত সাপ এনে আজকে মা সাধুর গলায় জড়িয়ে দিলেন, শ্রমিক মনির গলায় জড়িয়ে দিলেন। কেন? আমি জল চাইছি, জল দেয় নাই, আমি একজন রাজা, আর আমার কথায় উত্তরও দিল না, জলও দিল না। এই সাহস পেল কোথা থেকে? মা বসুমতী কাঁপছেন। এই মতো অবস্থায় মনির ধ্যান ভঙ্গ হয়ে গেল। মনি বললেন, কি হলো রে বাবা? আবার ধ্যানে বসলেন। ধ্যানের মাধ্যমে জানলেন রাজা এসছেন, আমি তাকে সম্মান করি নাই। হাই হাই হি,
এদিকে মনির গলায় যে সাপ জড়িয়ে দিল, এই খবর মনির পুত্র, শ্রমিক মনির পুত্র সিংহীর কাছে চলে গেল। সিংহী শুনে আচমন করে সঙ্গে সঙ্গে বললেন, আমার পিতার গলায় যে সাপ জড়িয়ে দিল, 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। এই অভিশাপ দেওয়ার পর মণি জানলেন, শ্রমিক মণি জেনে তার পুত্রকে বললেন, হে পুত্র, তুমি এই লঘু অপরাধের জন্য, সামান্য অপরাধের জন্য তুমি আজকে অভিশাপ দিলে। রাজা হলো আমাদের পিতা মাতা বিধাতা। রাজা খারাপ থাক, তবু যদি রাজা থাকে, মানুষের বল থাকে একটা, যে না কিছু হলে আমরা রাজার কাছে যাব। রাজা যদি না থাকে আমরা কার কাছে যাব? উচ্ছৃঙ্খল হয়ে যাবে দেশ। হায় রে, হে পুত্র, তুই কি করলি? তুই এই সাপ তুলে নে। বললেন, যেই তীর একবার চলে যায় হাত থেকে, সেই তীর ফিরে আসে না। তখন শ্রমিক মণির শিষ্য গৌর নামে ছিলেন, ওনাকে ডেকে বললেন, যাও তুমি রাজাকে খবর দাও, 7 দিনের মধ্যে সর্বদংশনে তার মৃত্যু হবে। গৌর নামে সেই শিষ্য গিয়ে রাজাকে বললেন। রাজা এই খবর পাওয়া মাত্রই তার মৃত্যু সংবাদ, তিনি চলে গেলেন নদীর কূলে। নদীর কূলে গিয়ে তিনি নদীতে গিয়ে স্নান করলেন। স্নান করে যখনই বসলেন, তার মনের মধ্যে চেতনা জাগলো, হায় রে, আজকে আমার কপালে এলো, আমি তো রাজা, আমারটা দেখে মানুষ শিখবে, যৎ চরতে শ্রেষ্ঠস্ত দেবতর জন। শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করবেন, সাধারণ ব্যক্তি তা অনুসরণ করবেন। তাই শ্রেষ্ঠ ব্যক্তি আমি হলাম রাজা, আর আমি এমন কর্ম করলাম, যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন অকীর্তি ঘোষণা হবে। তো আমি মানুষ হইয়ে আজকে আমি ভগবানের চিন্তা করলাম না, আমি ভগবানের সেবা করলাম না, আমি এমন নিকৃষ্ট হীন আচরণ করলাম। রাজার মনের মধ্যে অনুশোচনা এসে গেল। তাই আজকে রাজা তিনি মনে মনে ভাবছেন, আমি কি করিতে কি করিলাম, দিন গেল মনের ভ্রমে, সারা জীবনের ভুল আমার পড়েছে মনে। ভুল আমার পড়েছে মনে, কি করিতে কি করিলা, দিন গেল মনের ভোমে, সারা জীবনেরই ভুল আমার পড়েছে মনে। পথে গেলে যেতাম বহু
রাজা কি চিন্তা করলেন, হয় আমি বাল্যকাল থেকে যদি কোনো সাধুর চরণ ধরে সাধনা করতাম, আজকে আমার বিপদ এই সামনে আসতো না। ইতিপূর্বে এইরকম কারো আসে নাই, 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। আজকে আবার এলো কেন? সেটা আমার দোষ। আমার মনের মধ্যে একটা অহংকার ছিল, আমি রাজা। অহংকার মানুষকে মৃত্যুর মুখে টেনে নেয়, অহংকার মানুষের প্রথম। তাই আমি যদি বাল্যকাল থেকে আমি যদি কোনো সাধুর চরণ ধরে সাধনা করতাম, আমি হরির নাম করতে করতে আমি হরির স্থানে, হরির ধামে আমি চলে যেতাম। তাই আজকে রাজা পরীক্ষিত তিনি আজকে আক্ষেপ করলেন, সময় থাকতে পথে গেলে যেতাম বহু দূর, মায়া বসে বসি হইয়া হারাইলাম দুই কুল। আমার এই কুলই কুল দুই কুল গেল, দয়ার কাম নদীর তুফানে সারা জীবনেরই ভুলা পড়েছে মনে। বেলা গেল সন্ধ্যা হলো, সারি দুঃখের হাত ওরে দয়া। বেলা গেল সন্ধ্যা হলো, সারি দুঃখের হাত কোন মাহতের সঙ্গ ধরে পথের সন্ধান পা। রাধে। আজকে রাজা পরীক্ষিত তিনি নদীর কোলে, তাই মনে বাক্যে চিন্তা করছেন, হয় আমার জীবনের বেলা গড়াই এলো, কিন্তু কে এমন বান্ধব আছে আমাকে পথ দেখাই দিবে, এই 7 দিনের মধ্যে আমি ভগবানের দর্শন পাবো। মৃত্যু তো আমার সামনে, আমার তো জীবনের বেলা চলে গেল। মাগো, কারো মনের মধ্যে এই যদি ভাবনা আসে, এই চেতনা আসে, তাহলে ভগবান সামনে এসে দাঁড়াবে। তাই বললেন, বেলা গেল সন্ধ্যা হলো, সারি দুঃখের হাত কোন মাহতের সঙ্গ ধরে দয়ার পথের সন্ধান পাই। আমি ভেবে দেখি আর বেলা নাই, আমায় বেঁধে দেবে তার সমনে, সারা জীবনেরই ভুল আমার পড়েছে মনে।
শেষে ভব নদীর কূলে দয়া করে দয়া গুরু আমার নামে সে তুলে পাবো বিজয় কান্দে বেলা শেষে ভব নদীর কূলে দয়া করে দয়াল গুরু আমায় নামে সে তুলে আমি জানাই আমার শেষ মিনতি দয়াল ঠাই দিও ওই চরণে সারা জীবনেরই ভুল আমার পড়েছে মনে আমি কি করিতে কি করিলাম আমার দিন গেল মনের ভূমে সারা জীবনেরই ভুল আমার পড়েছে মনে মাগো রাজা পরীক্ষিত তিনি আজকে চিন্তা করছেন